أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر هل في ذلك قسم لذي আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর পর আমাদের সামনে আসছে মাহে জিলহজ। এই মাসকে কেন্দ্র করে অনেকগুলি শৈক্ষিক বিধান আমাদের সামনে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر صيام يوم منها يعدل بصيام سنة وقيام ليلة منها يعدل كقيام ليلة القدر أو كما قال عليه الصلاة والسلام। জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহর ইবাদতের জন্য শ্রেষ্ঠ আফদল আর কোনো দিন নেই। এই দিনগুলোর ইবাদত আল্লাহর হাবিব ফরমান এক দিনের রোজা এক বছরের সমান, আর এক রাত্রি জাগরণ করে ইবাদত করা লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদত করার সময়। বিশেষত আরাফাত রাত্র, আরাফাত দিন অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজা আল্লাহ রাসূল ফরমান আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আমি আশাবাদী এই আরাফাত রোজা এক বছরের পূর্বের গুনাহ এবং পরবর্তী এক বছরের গুনাহ। তো এই মহা সুযোগ আমাদের সামনে আসছে। এছাড়া এই মাসে অনেকগুলি বিধান রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ইসলামের পঞ্চস্তম্ভের একটা, সেটা হলো হজ। যদিও কোরআনে পাকে হজের মাস শাওয়াল, জিলকায়দা এবং জিলহিজ্জা বলা হয়েছে, কিন্তু মূল হজের কাজ জিলহজের 8 তারিখ থেকে 13 তারিখ, বাকি হলো আসা যাওয়া। এছাড়া এই জিলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত নখ চুল কাটা। কেন? যারা আল্লাহর আশিক ইহরাম বেঁধে আল্লাহর বাড়িতে রওনা দিয়েছেন, আমরা যদিও যেতে পারি নাই, তাদের সাদৃশ্য পোষণ করলেও আশা করা যায় আল্লাহ আমাদেরকে বঞ্চিত করবেন না। তো মুহরিম ইহরামের অবস্থায় নখ চুল কাটা নিষিদ্ধ। আমরা যদিও মুহরিম না, হজে যেতে পারি নাই, তবে মুহরিমের সাদৃশ্য পোষণ করা এটা হলো মুস্তাহাব। এছাড়া এই মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ আরাফাত দিনের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পরে একবার তাকবীর বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা হলো ওয়াজিব। পুরুষের উপর যেমন ওয়াজিব, নারীদের উপর তেমন ওয়াজিব। কিন্তু এই ক্ষেত্রে নারীদের অনেক অবহেলা। আমরা পুরুষরা যারা জামাতের সাথে নামাজ পড়ি, তো কোনো না কোনো একজনে মনে হইলেই তো উনি শুরু করলে বাকিদেরও মনে হয়ে গেল, আদায় হয়ে গেল। কিন্তু নারীরা তো বাড়িতে একাকি নামাজ পড়ে, সুতরাং তাদেরকে তো স্মরণ করারও কেউ নেই। এই জন্য প্রায় এই ওয়াজিবটা ছুটে যায়।
সুন্দর একটা কথা বললো যে নারীরা যেখানে নামাজ পড়ে নামাজের সামনে যদি বরাবর করে এই তকবীর গুলোর দিকে রেখে দেওয়া হয়, হ্যাঁ, দাঁড়িয়ে রেখে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, দেখলেই তো মনে হবে এটা অসুন্দর জিনিস। তা আমি আশা করব আপনারাও সামনে আসতেছে এই জিলহজের 9 তারিখের আগে এই কাজটা করে নেবেন, হ্যাঁ, বড় করে দিকে যেখানে তারা নামাজ পড়ে সামনে কামায় রাখবে, তাহলে আশা করি তাদের ভুল পড়বে না, ওয়াজিবটা যথাযথভাবে আদায় হবে। এরপরে আসতেছে এই মাসের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা নাম হলো কুরবানি। তো এই কুরবানির বিধান প্রতি বছরই কম বেশি বলা হয়, আর বিধিবিধান ভালোভাবে জেনে শুনে একবারে ইবাদত করে এটা হয় একরকম, আর না জেনে ইবাদত করে এটা হয় একরকম। যেমন আগেকার সময় আমরা ছোটবেলাও দেখছি আলাদা অভাব ছিল, বাস্তবায়নের চর্চাও ছিল না, জানার অভাব ছিল, এই জন্য দেখছি যে কুরবানি শরীরকে না কুরবানি শাক পাক অনুমান ভিত্তিক পাক করে হয়তো নিয়ে গেলে 760। এটা যে বৈধ নয়, এটার মধ্যে আরো মারাত্মক একটা গুণা আছে, সেটা তো কারো কল্পনায়ও ছিল না। সবার মনে মনে কথা যে এখানে কোরবানি দিছি একটু করে বেশ কম কি কাজে অনুমান ভিত্তিতেই বাট্টর করিয়া নেওয়া হইতো। ইসলামী শরিয়া মোতাবেক এটা জায়েজ না। এই জন্য শরীয়তের বিধান মতো কোন জিনিস যদি একই ধরনের জিনিস আদান প্রদান হয় তাহলে সমানভাবে হইতে হবে, সুদের গুণা হবে। যেমন আপনি 1 কেজি চাউল দিলে আরেকজনকে ওইরকম 1 কেজি চাউল আছে না, যাতে যাতে চাউলের মধ্যে ব্যবধান থাকে, একটা একজাত আরেকটা একজাত। এই কারণে আপনি একজাত আপনার দরকার, আরেকজনের কাছ থেকে অন্য জাতের চাউল দিয়ে আপনার নিয়ে নেবেন। এখন যেহেতু উভয়টাই হলো চাল, এখন যদি আপনি এরকম নিতে চান তাহলে অবশ্যই সমানে সমানে 1 কেজি দিতে হবে। এটা একটু বেশ কম করা যাবে না, করলে দিতে হবে সুদের উপর। হ্যাঁ, যদি মনে করেন যে আমার চাউলের দাম বেশি, এটার দাম কম, তাহলে দাম ধরে বেচা কিনা করেন টাকার বিনিময়, চাউলের বিনিময়। চাউলের বিনিময় হইলে যতটুকু আপনি দিচ্ছেন এতটুকুই তাকে দিতে পারবেন, এর মধ্যে বেশ কম করলে গুণা হবে। ঠিক এরকম ভাবে এখন কুরবানির গোশত আপনারা সাধারণত পাক করার সময় তো বুঝতেই হয়। হাল একজনের শুধু হাল আর একজনের বুঝতে হয়, কেউ মানবেও না আর কেউ এরকম করবেও না। সুতরাং যেহেতু উভয় দিক হইল ঘুষ, সুতরাং একবারে পাল্লা পাথর দিয়ে ওজন করিয়া দিতে হবে, নাহলে সুযোগ করা হয়। হ্যাঁ, যদি একজনের হাল দেওয়া একজনের ঘুষ দেয় ব্যবধান হয়ে করে বাধা নেই, কিন্তু এরকম কেউ তো দিবে না, আর এটাকে করবে না। এছাড়া আছে চামড়ার বিধান। চামড়া আপনার ব্যবহারে যদি রেখে দেন সমস্যা নেই। ঘুষ যখন খাইতে পারেন যে চামড়া শুকাইয়া আপনি রেখে দিয়া কোন একটা পাত্র বানাইলেন, মিশল বানাইলেন, একটা করেন, অসুবিধা নেই। কিন্তু বিক্রি করার সাথে সাথে এটা মিসকিনের হক হয়ে গেল, এটা 1 পয়সা আপনি আর খাইতে পারবেন না। এই জন্য মাসলা মাসাইল খুব ভালো করে আমাদের জানতে হবে, আর এরপরে কোরবানির সময় ঠিক মাসলা যেভাবে এইভাবেই আমাদের কোরবানি দিতে হবে। তাহলে কি হবে? সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুরবানির দিনে কুরবানির যে আফজল আর কোনো ইবাদত নেই। কুরবানির জন্তুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ দরবারে কবুল করবে। কুরবানির জন্তুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করিয়া সওয়াব দেন। তো সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মেষের তো চুলগুলি ঝটপট থাকে, হ্যাঁ, অনেকগুলি চুল একত্র থাকে, তাহলে ওনারা আরজ করলেন এই যে ঝটপটটা
কয়েকটা এইরকম একটা বিনিময়ে কি আপনার একটা সব দেওয়া হবে না? যতগুলি চুলে মিলিয়ে জট হয়েছে প্রত্যেকটা ফসলের বিনিময়ে সব না, প্রত্যেকটা ফসলের বিনিময়ে একটা করে সব। এমন একটা ছোট যন্ত্র যদি হয় সারা জীবন বললেও তো চুপ করে আমরা শেষ করতে পারবেন না। তাহলে বোঝা গেল অসংখ্য অগণিত সব আল্লাহ কোরবানির বিনিময়ে রাখবো। কিন্তু এই সবটা কে পাবে? যদি আল্লাহ কোন বন্ধার অন্তরের মধ্যে পুষ্ট দেওয়ার নিয়ম থাকে, হ্যাঁ, যে খুব মোটা পাতা একটা সার কিনবো সারা বছরের জন্য ব্যবস্থা হয়ে যাবে, ফ্রিজে ভরে রাখবো আর পুষ্ট খাইতে থাকবো, তাহলে চাই বসার সব তো হবেই না, উল্টা আপনি শাস্তিযোগ্য হয়ে গেলেন। কেন? যে কোরবানিটা কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেওয়ার কথা ছিল, সেটা আপনি পুষ্ট দেওয়ার নিয়ম করছেন, এই জন্য আপনি অপরাধী। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কোরবানির জন্তুর পুষ্ট ছাড়া এগুলি আল্লাহর দরবারে পৌঁছায় না, আল্লাহর দরবারে পৌঁছায় তাকওয়া। আপনার মনের নিয়ত কি? আপনার উদ্দেশ্যটা কি? আল্লাহর রাজামন্দির জন্য যদি কেউ একবারে সামান্য একটা আমল করে, খুব সামান্য একটা আমল করে, পাহাড় সব সব তাকে দিয়ে দেবে। আর দুনিয়ার কোন স্বার্থে, দুনিয়ার কোন উদ্দেশ্যে যদি পাহাড় সব আমল কেউ করে, তাহলে 5 বছর সব সে পাবে। তো আসতেছে এই মহাপবিত্র জিলহজ মাস, এই মাসে অনেকগুলি বিধিবিধান। তো প্রথম হইল এই দিনগুলি হইল আপনার হজের দিন। জিলহজের 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্তই মূল হইল হজের কাজ। কিন্তু বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে আসতে হয়, এই জন্য হজের মাস রাখা হয়েছে যে শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা। আল্লাহ তাআলা ফরমান, الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু আও কামা ক্বালা আল্লাহ তাআলা ফরমান, হজের নির্দিষ্ট কয়েকটা মাস, এর তফসিল হইল এই শাওয়াল, জিলকাদা, জিলহিজ্জা। তো যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সে হজ করলো, হজের নিয়ত করলো, হজের ইরাদা করলো, সে যেন কোন রকমের কোন অশ্লীলতা দেখায় অপরাধ না, এমনকি নিজের স্ত্রীর সাথেও কামুত্তেজনা পুরো কোনো কথা বলা যাবে না। 2 নম্বর, কোন ধরনের গুনাহ সে করলো না, কোন ধরনের গুনাহ না করলো না, ঝগড়া জাতীয় করলো না। তাহলে হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমান যে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করলো আর অশ্লীলতার কাছ থেকে বিরত রইল, গুনাহের কাছ থেকে বিরত রইল, আর ঝগড়াঝাটি করলো না, সে হজ থেকে ফিরে আসবে এইভাবে, যেরকম ভাবে একজন একটা বাচ্চা আপনার ভূমিষ্ঠ হয়, নিষ্পাপ। একটা বাচ্চা যেমন নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়, হজ করার পরে তার অবস্থা যখন করলে সব গুনাহ মাফ হয়ে যাবে। কার? যে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে। এখন যদি হজের মধ্যে নিয়তে বেজাল লাগাই দিলে আমার হাজি সাহেব কাইজাল লাগবে, মানুষ বলবে আমার হাজি সাহেব, আমার কাছে হাজি সাহেব না বললে তো নারাজ হয়, হ্যাঁ, হাজি সাহেব কাইজাল লাগবে। বা আমি যে বিভিন্ন ধরনের অপকর্ম করি, এই কারণে মানুষের প্রতি তো আমার আস্থা নাই। হজটা করে দিলে মানুষ আমার বিশ্বাস করে, হ্যাঁ, বিশ্বাসযোগ্য হওয়ার জন্য উনি হজ করলো, মানুষের কাছ থেকে সম্মান পাওয়ার জন্য উনি হজ করলো।
অথবা মানুষ বলবে যে এত টাকার মালিক উনি খরচ করবো না, মানুষের তিরস্কার থেকে বাঁচার জন্য খরচ করবো। এইভাবে যদি দুনিয়ার কোনো খরচ বা দুনিয়ার কোনো উদ্দেশ্যে সেবা করিয়া থাকে, সওয়াব তো পাবেই না, উল্টা শাস্তিযোগ্য হয়ে যাবে। কারণ এটারে বলা হয় শিরকে খফি, কুফর শিরক। আমাদের সমাজের মধ্যে, বিশেষ আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের প্রান্তি আছে হজ কেন্দ্র করে। এক নম্বরের কথা হইল, হজ ফরজ হওয়ার পরে খুব অল্প সংখ্যক মানুষ সাথে সাথে আপনার হজে যায়। তারা মনে করে যে এক্ষুনি হজ করলে কত উল্টা পাল্টা হবে, কত গুণা হবে, একবারে শেষ বয়সে গিয়া হজ করিয়া বা পবিত্র হইয়া তসবিহ হাতে লইব আর কি হব, মসজিদে ইবাদত করতে। এখন বলেন তো কোন একটা মানুষ কি এই কথা বলতে পারবে তার মৃত্যু কখন আসবে? শিশু হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যার হায়াত যতটুকু ততটুকুই, যখন তার হায়াত শেষ হবে তখনই তো তার মৃত্যু এসে যাবে। এখন আপনার উপর হজ ফরজ হইল, ফরজ হওয়ার পরে যদি আপনি অপেক্ষমান থাকেন, তাহলে এর মধ্যে যদি আপনার হায়াত শেষ হয়ে যায়, মারা যান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ধমক দিয়ে বলছেন, যার উপর হজ ফরজ হইল আর রাস্তায় কোন রকমের কোন প্রতিবন্ধকতাও নাই, স্বাস্থ্য তার ভালো, সে দিয়ে হজ করে আসতে পারবে, এরপরে সে হজ করলো না, সে চায় ইহুদি হইয়া মারা যায় বা খ্রিস্টান হইয়া মারা যায়। দুই নম্বরের কথা, আপনি যদি জীবিত থাকেন, আপনার স্বাস্থ্যটা যে ঠিক থাকবে এরকম কোনো গ্যারান্টি আছে? যে কোনো মুহূর্তে প্যারালাইসিস হয়ে গেল বা আপনার ক্যান্সার হয়ে গেল, এরকম মারাত্মক কোনো অসুখ হয়ে গেল, তাহলে তো আপনি এই কাজটা করতে পারবেন না। কারণ হজের কাজটা যারা গেছেন জানেন কি পরিমাণ পরিশ্রমের কাজ, যথেষ্ট পরিমাণে পরিশ্রমের কাজ, শরীরের শক্তি সামর্থ্যের অনেক বেশি প্রয়োজন। তিন নম্বরের কথা হইল, আপনি সুস্থ থাকলেন কিন্তু টাকা পয়সা সব সময় তো সবার থাকে না। আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, আপনি হজ না করে অপেক্ষা করলেন, এবং যে সময় হজ ফরজ হয়েছিল তখন স্বল্প সাকুল্য খরচ ছিল মনে করেন 2 লাখ টাকা, এখন হতে হতে হয়ে গেছে 7 লাখ টাকা। বলবেন যে আমার সামর্থ্য নেই। একবার হজ ফরজ হওয়ার পরে এই কথা বলার কোন সুযোগ নেই যে আমার সামর্থ্য নাই, আপনি করলেন না কেন? এই জন্য আপনার ওসিয়ত করতে হবে ওয়ারিসদের কাছে যে আমার পক্ষ থেকে তোমরা হজ করাইও। এখন আপনার সম্পদের 1/3 দ্বারা যদি হজ করানো সম্ভব হয়, তখন ওয়ারিসের উপর ওয়াজিব হবে আপনার পক্ষ থেকে হজ আদায় করা। আর যদি এই পরিমাণ সম্পদ না থাকে তাহলে তার উপর ওয়াজিব নয়, তো এখন যদি করাইতে পারে। এখন আমাদের মধ্যে মারাত্মক রকমের এই ত্রুটিটা হইল, আজ ফরজ হয়ে গেছে কিন্তু আমরা অপেক্ষায় থাকতে থাকি, একবারে বৃদ্ধ হইলে পরে হজের রওনা দিলাম, তখন অবস্থাটা কেমন হয় আমার চোখের দেখা কথাটাই বলি। বেশ কয়েক বছর আগে আমি আল্লাহ ফজলে গেলাম হজে, এমন 2 জন মানুষ এই কাফেলার মধ্যে ছিল। আল্লাহ, বিমানে উঠার আগে একটা সংকীর্ণ রাস্তা থাকে, সিঁড়ির আগে ওইখানে গেছে, এক আল্লাহর মধ্যে পেশাব করেছে। আচ্ছা গেল মদিনায় মুনাওয়ারা, ওই বলতে আমার জন্য একটা রিস্কা আনো, আমার জন্য একটা রিস্কা আনো, আমি বাড়ি দিব। এখন মদিনায় মুনাওয়ারাটা কি রিস্কায় বাড়িতে আসবে? এটা কি হুশবুদ্ধির কি আর বুদ্ধির কোনো কথা? হ্যাঁ, কোথায় মদিনায় মুনাওয়ারা আর কোথায় বাংলাদেশ? সেখানটা কি রিস্কা গাড়িয়ে কি আসা যাবে? তারপরে বোঝা গেল লোকটা খুশি গেল, ঠিক নাই, কিন্তু এই বয়সে এসে ওদের হজ করবে। এখন হজটা কি হবে? হজের মাসলা জটিল থেকে জটিল। আমরা 5 ওয়াক্তের নামাজ রেগুলার যারা পড়ি, এরাও তো হজের নামাজের মাসলা অনেক ভুল হয়ে যায়, অনেক ভুল। তবে নামাজের মাসলার মধ্যে যদি ভুল হয়ে যায় তাহলে এটা শুধরানোর একটা ব্যবস্থা আছে। ওয়াজিব ভুলে ছুটে যায় বা আপনার যদি কোনো কাজ আপনি
দুইবার করে ফেলেন, তাহলে সুবিধায় সহজে হয়ে যাবে। তো হজের প্রশ্ন করতো ঠিক, সেখানে কোনো ভুলের কারণে উট বা গরু আপনার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব হবে, করোনার মধ্যে আসবে, আপনার বকরি করোনার মধ্যে আসবে, কিছু গম দিতে হবে, করোনার মধ্যে আছে কিছু দান খরচ করতে হবে, অনেক কিছু আছে। সবচেয়ে মারাত্মক কথা হইল যে ফরজ হইল বিদায় তবে জিয়ারত। এই তবে জিয়ারত না করিয়া যদি কোনো আল্লাহর বান্দা দেশে ফিরে আসে, সব হালাল হবে, কিন্তু তার বিবি কোনোদিন হালাল হবে না। আবার গিয়া তবে জিয়ারত না করা পর্যন্ত তার বিবি তার জন্য হালাল হবে না। সে যখন মাসলাই জানে না, সে তো মনে করো আমি তো হজ করিয়া আইছি, কি আপনার আনন্দিত, এবং তার বিবির সঙ্গে যে মিলামিশা করবে সারা জীবন, জিনার মধ্যে আওলাদ হইতে হারামজাদা হবে। এত জটিল মশলা। কিন্তু আমরা যারা হজ করার ইচ্ছা, তারাও আলেম ওলামার সাথে তেমন একটা সম্পর্ক রাখি না, মাসলা মাসাইল জানার জন্য আমরা চেষ্টা করি না, এই জন্য হজ করলেও হজ হয় না। এমন তো হজ কি, তো পিকনিক ভ্রমণ, দেশ ভ্রমণ, এইরকম একটা ভ্রমণ অনেক আছে, সঠিক পর্দা করে না, মুখ গুলা আগের পরে খালি মোবাইল মোবাইল মোবাইল। তো যা হোক, সময় কম, লম্বা আলোচনার সুযোগ নেই। সংক্ষিপ্ত হইল আসতেছে জিলহজ মাস। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হইল হজ। কিন্তু সবার উপর নয়, আল্লাহ তাআলা এই বিধানটা রাখছেন আপনার দেহের সাথেও সম্পর্ক, মালের সাথেও সম্পর্ক। সুতরাং যদি আপনি হজ করার মতো সামর্থ্য থাকে, অর্থাৎ এই পরিমাণ টাকা পয়সার মালিক যে আপনার পরিবারের ভরণ পোষণ দিয়া, এরপরে আপনি সেখানে গিয়া আবার আসবার মতো এই পরিমাণ টাকা পয়সার মালিক আপনি হন, তাহলে আপনার উপর হজ হবে। এর জন্য আরো শর্ত আছে, যদি রাস্তা নিরাপদ থাকে, যে কোনো সময় আছে কোনো জায়গায় যুদ্ধ চলে, আপনারা দিত না, দেখে দিত না, রাস্তা যদি নিরাপদ থাকে আর আপনার শারীরিক সুস্থতা এতটুকু যে আপনি গিয়া হজ করে আসতে পারবেন, তাহলে আপনার উপরে হজ ফরজ। কিন্তু হজ ফরজ হয়ে যাওয়ার পরে এরপরে যদি আপনি সাথে সাথে করেন না, এরপরে আপনার অসুস্থ হয়ে যান বা সমস্যার সৃষ্টি করেন, তাহলে মাফ নাই, মাফ নাই, মাফ নাই। তো এই জন্য আমি আপনাদেরকে প্রতি অনুরোধ রাখবো, আল্লাহ তাআলা যাদেরকে নিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে যেন হজ্জে মাবরুর নসিব করে। আর যাদের সামর্থ্য আছে, এখন থেকে, এবার তো আর শেষ, আগামী বছরে যাতে আপনারা যাইতে পারেন, এর জন্য পরিপক্ক এরাদা করেন, প্রস্তুতি নেন। কয়েক ধরনের প্রস্তুতি আছে, বস্তা বসাইটা জানা এখন থেকে শুরু করেন, জানা শুরু করেন। অপরদিকে আপনার কারো যদি পাওনা থাকে, হক টক থাকে, এইগুলি আদায় করার চেষ্টা করেন। মানুষের হক মুক্ত হয়ে আপনার গাইতে হবে। এরপরে হালাল পয়সাটা নিয়ে গাইতে হবে, ভেজাল পয়সা নিয়ে খরচ করলে কোনো লাভ হবে না। এইরকমের প্রস্তুতি এখন থেকে গ্রহণ করেন, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তুমি সহজ করো, তাহলে আপনি গাইতে পারবেন। যদি ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় হজের ঘোষণা দিয়েছিলেন আল্লাহর নির্দেশে, সেই সময় যারা যতবার লব্বাইক বলছে ততবারই তাদের হজ সফল প্রস্তুত হয়। সেই সময় আত্মার জগতের থেকে কেউ একবার, কেউ 5 বার, 10 বার, 20 বার লব্বাইক বলছে, দুনিয়াতে আসার পরে এই পরিমাণে তার হজ নসিব হইতেছে, করবে। ধনসম্পদ থাকুক না থাকুক, আল্লাহ তাআলা তাকে যে কোনো ভাবে সেখানে বুঝাইবেন। আমরা তো জানি না লব্বাইক বলছি না বলছি, কয়বার বলছি, সামর্থ্য থাকে, তাহলে আমাদের করে যেতে হবে। আর আশারায় জিলহজের প্রথম 10 দিনের যে কতগুলি আমল, এই 10 দিনের 9 দিন প্রত্যেক দিন রোজা রাখা, আল্লাহকে জাগরণ করে ইবাদত করা। প্রতি রোজার বিনিময়ে আপনার 1 বছরের রোজার সব পাওয়া যাবে, আর প্রতি রাত্রের ইবাদতের বিনিময়ে লাইলাতুল কদর, শবে কদরের ইবাদতের বিনিময়ে সব নিয়ে দেবেন। না, ওই মহিলাদেরকেও বলবেন, আপনারা এই কাজগুলি করার চেষ্টা করবেন।
আল্লাহ আমাদের সকলকে তৌফিক